এই রুমের এই সোফাগুলো নতুন আনছে, তোর অনেক ঝরঝরা হয়েছে। আমার রান্না বান্না শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপুরা ভাইয়ারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি যখন থেকে ভিডিও বানাই তখন থেকে আমাকে একটা আপু অনেক সাপোর্ট দিয়ে আসতেছে। আপুটার নাম হচ্ছে তানজিলা। তো তানজিলা আপুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই আপু এভাবে আমাকে সাপোর্ট করে যাবা, কারণ আমি যখন থেকে ভিডিও বানাই আহ, তখন থেকে আপু আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আমার প্রত্যেকটা ভিডিওতে সে অ্যাক্টিভ থাকে, কমেন্ট করে, লাইক করে। তো আমি আসলে মানুষের ভালোবাসা পাওয়াটাও অনেক বড় কিছু, এত বড় একটা প্ল্যাটফর্মে। তারপর গতকাল একটা আপু আমাকে কমেন্ট করেছেন, আপুটার নাম হচ্ছে শারমিন। তো প্রিয়া আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রথমবারের মতো দেখার জন্য আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো অবশ্যই এভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। তো এখন বাজে সকাল 8টা। এতক্ষণ আমি ওর ম্যাডামরা সবাই চলে যাওয়ার পরে আমি বসেছিলাম রুমে একটু, মোবাইলে সময় কাটাইলাম। তারপরে আমার বাসায় আমার মার সাথে কথা বললাম। তো এখন চলে আসলাম কাজ করার জন্য। তো সময় চলে যাচ্ছে, ভাবলাম যে কাজ করি। তো ওইদিকে ফাইসাল বইসা আমার দিকে হা করে তাকায় আছে আর হাসতেছে। তো আপনাদের সাথে এখন ফয়সালকে শেয়ার করবো যে ফয়সাল কি করতেছে। ফয়সাল, কি ফালেক জেন হাসে। ফয়সলো, ফয়সলো, কি ফালেক। আচ্ছা, আপনাদেরকে ফয়সালকে দেখাই ফয়সাল কি করে। ওই যে ফয়সাল বসে আছে। ফয়সাল বসে বসে মানে আমার কথা শুনে যে এই বক বক কইরা মোবাইলের দিকে তাকায় তাকায় কি কয় ও, এগুলা ভাবে কিন্তু ও বলতে পারে না। আর ওই যে দেখেন ফয়সালের পাশে মালটা ফল, ওর তো এটা থাকবেই, এটা আপনারা প্রতিদিনই দেখেন। ওর মালটা ফল সকালবেলা, এখন তো শুরু ওর খাওয়া। তো আরও তো সারাদিন পরে আছে, আমি রান্না করতে গেলে আরও মালটা নিয়ে খাবে, মানে দিনের মধ্যে মনে করেন 8-9টা মালটা ফল ওর খেয়ে ফেলে, এরকম অবস্থা। যাই হোক, ওরে আর কিছু বলি না। ওর বাবা মা আনবে, ও খাবে, আমার কি সমস্যা। কিন্তু ম্যাডাম বলছে যে ওরে বেশি খাবার দিতে না করছে, কারণ ওর ওজন অনেক বেড়ে গেছে। ওর বয়স হচ্ছে 14 বছর, কিন্তু ওর ওজন হচ্ছে 96 কেজি। হ্যাঁ অনেক, 96 না, 103 কেজি না কত কেজি জানি হচ্ছে ওজন। তো ও যে স্কুলে পড়ে, এই স্কুলে ওরে মনে করেন যে করতে চায় না, নিতে চায় না। কারণ ও সবার থেকে ওজন বেশি, তারপর ওই স্কুলে যে বাচ্চারা খাবার নিয়ে আসে, ওদের থেকে খাবার চুরি করে মানে জোর করে নিয়ে ও খায় ফেলায়। এই জন্য ওর স্কুল থেকে, ওরে 2টা স্কুল থেকে মানে বের করে দিছে। এখন আরেকটা স্কুলে দিছে, এটা বিকালবেলা নিয়ে যায়। তো এরকমের জন্য ম্যাডাম ওরে খাবার টাবার কম দিতে বলছে আমাকে। তো আমি দেই না, কিন্তু আমি রান্না করতে গেলে যে ফ্রি স্কুলই না, তখন ও নেয়। এখন কি বলবো, যদি খাবার নেয় মালটা, তাহলে হাত থেকে যদি নিয়ে যায় তাহলে ও কি করে, আবার চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে। তো এই জন্য আমি আর নেই না, যে না খাক, সমস্যা কি, খাক, মোটা হইলে ওই হইব আমার কি। তো এইটাই, ম্যাডাম থাকলে মনে করেন ভেতর দিয়ে দরজা আটকে রাখে, তখন আর রান্নাঘরে যাইতে পারে না। কিন্তু আমি তো আবার ওইভাবে আটকে রাখতে পারি না, ও একা বাসায়। ও আমি সব গেট খুইলা দেই, ও খেলুক সারাক্ষণ বাহিরে খেলে। আমি আবার মেন গেটটা আটকে রাখি আর এমনি রুমের দরজা খুইলা রাখি, তো ও খেলুক। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা মনে বেশি বইলা ফেলাইতাছি, তো রাখি এখন। এখনকার মতো আমি যাই অফ ক্যামেরায়, একটু কাজ করি, কাজ টাজ করে আবার আপনাদের সামনে আসবো। এই রুমটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই রুমে কে কে আছে অবশ্যই এখন আমি এটা দেখা আপনাদের সাথে শেয়ার করব। এই রুমটা, এই যে এই রুমের এই সোফাগুলো নতুন আনছে, আগের গুলা ফালাই দিছে, আর এই যে এগুলা নতুন আনছে সোফা। এখানে একটা ছোট একটা টি টেবিল আছে।
আগে বাচ্চারা স্কুল থেকে আসলে এই রুমে বসে থাকতো, আর এখন এই রুমে যে লক করা থাকে এই রুমে বসা, কারণ এই সোফাগুলো নতুন নষ্ট করে ফেলবে, আর এগুলোর উপরে উপরে আলাদা পলিথিন নাই, তা ফেসাল এগুলো নষ্ট করে ফেলবে। আর ফেসাল তো অনেক স্বাস্থ্য বেশি, ও দৌড় দিয়ে আসে সোফার উপরে বসে, আর এই সোফা তো রেডিমেড সোফা, বেশি মজবুত না, তো দৌড় দিয়ে এসে সোফার উপর ঠাস করে বসে আর সোফা ভেঙে যাব নিচে, তো শব্দ হয় সোফার এরকম। আর এখানে মানে এখনো পর্দা লাগানো হয় নাই, পর্দা লাগাবে মনে হয় কবে যেন, সব কিছু পর্দার আয়না রাখছে। তো এইখানে টিভি ছিল, টিভিটা ওই যে রং করার সময় খুলে যে এখানে রাখছে, টিভিটা এখনো সেট করা হয়নি। আর এইখানে হচ্ছে ফয়সালের ওয়াশরুম ছিল, কারণ যেহেতু ওর আগে এখানে বসে তুই টিভি দেখতো, তো ওইটা ফয়সালের ওয়াশরুম ছিল। তা আমি প্রতি সপ্তাহে একদিন এই রুমটা খুলে তারপরে করি, পরিষ্কার করি। তো এই সপ্তাহে আমি কালকে পরিষ্কার করব, গত বৃহস্পতিবারে করছি, আর আগামীকাল বৃহস্পতিবার করব, করে আবার লক করে রাখবো। তো এই যে এটা মেন দরজা, এর দিক দিয়ে একটা দরজা আছে, এদিক দিয়ে একটা দরজা আছে। তো এই যে উপরের উপরে কিছু ঝাড়বাতি আছে, ফ্যান আছে। তো এগুলা ওখানে একটা এসি আছে, আবার এখানে একটা এসি আছে, এসি দুইটা আছে। তো এগুলো হচ্ছে মানে এই বাসায় জিনিসপত্র মানে গুছায় রাখলেও গুছায় রাখা যায় না। তারপর আবার ফয়সাল মনে করেন যে ও জিনিসপত্র সব নষ্ট করে ফেলায়, ভেঙে ফেলায়। তারপরে ওই যে ম্যাডামের মেয়েরা আছে ছোট, ওরাও কি করে, ওরা জিনিসের মূল্য বুঝে না এরকম। তো এই জন্য জিনিসপত্র ম্যাডামরা বেশি কিনে না, কারণ ওনার পোলাপান বেশি ভালো না, নষ্ট করে ফেলায়। তো আমার সব কাজ শেষ। এখানে এই যে ঝুড়ির মধ্যে থালা বাসন ধুয়ে রাখলে নিচ দিয়ে পানি বের হয়, এর জন্য আমি এটা দিয়ে রাখি সব সময়। আর এখানে আমি মুরগি বের করে রাখছি, একটা আর অর্ধেক 1.5টা মুরগি, আর এখানে চাল ভিজায় রাখছি। তো এখনও রান্না আরও আধা ঘন্টা পরে আসবো রান্না করতে। ফয়সাল তাল খালা খালা বাজার। সব কাজ শেষ বলতে আজকে একটু কাজে চূড়ামি করছি। কি চূড়ামি করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। সেটা হচ্ছে ওই যে ঝুড়িতে দেখতেছেন কাপড় চোপড় আজকে ধুই নেই, কারণ অনেক রোদ দেখলাম বাহিরের জন্য আর কাপড় চোপড় ধুইলাম না, বিকালে ধুমো, কারণ আজকে রান্না বান্না মনে হয় থাকতেও পারে নাও পারে, আমি সঠিক জানি না, তবে থাকলেও হয়তো হালকা পাতলা থাকবে, ওই 2-4-10 মিনিটে রান্না বান্না হয়ে যাবে। তো বাহিরে রোদ আজকে অনেক, বাহিরের গাছটা সুন্দর না। আর এই যে আমার হচ্ছে মালিকের লেবু গাছ লাগাইছে, কিন্তু লেবু ধরে না, দুঃখের বিষয়। গাছ খালি বড় হইতেছে কিন্তু লেবু ধরে না। তো এখন আধা ঘন্টার মতো বসে একটু জিরাবো, তারপর আবার রান্না করতে যাব। ফয়সাল তো অপেক্ষা করতেছে যে আমি কখন রান্না করতে যাব। এই যে বাহিরের পরিবেশ, রোদ, আর কোনো মানুষজন না, একদম নীরব। বাংলাদেশ হইলে এরকম জায়গায় থাকতে গেলে অনেক ভয় লাগতো যে, আর বাংলাদেশ হইলে এটা একা বাসায় এভাবে থাকাও যাইতো না, রিক্স হইতো, কারণ কখন চোর আইসা ভেতরে মাইরা গাইটা লইয়া যাইতো। আর এইসব দেশে কোনো ভয় নেই, কোনো রিক্স নাই। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই যে ফয়সাল বসে আছে, আমি একটু বসে থাকবো, তারপরে চলে যাব রান্না করতে। ফয়সাল স্যার বাই বাই, স্যার বাই বাই। ওই যে বাই বাই স্যালো, স্যার বাই বাই ফয়সাল, সাতের ফয়সাল। না অনেক ভালো ফয়সাল। প্রতিবন্ধী ছেলে হিসেবে ভালো। আগে বিরক্ত করতো, আগে বাড়িঘর নোংরা করতো বেশি, এখন করে না। এখন আমাকে অনেক ভয় পায়, আমি যদি ডাকি তাইলেই ও ভয় পেয়ে যায়। মানে আমি শিখাইছি তো অনেক কিছু, খাওয়া মানে ময়লার বক্সে ফালাইতে। তারপর রান্নাঘরে গেলে তো আপনারা দেখেন মাঝে মাঝে আমি ভিডিও করি যে ও আমি থালা বাসন ধুইয়া রাখলে ও গুছায়। তো মাশাল্লাহ ও অনেক কিছু শিখছে। ফয়সাল হাই। মিসকিন
ফয়সাল ঘুমাইতেছে, দেখেন হাতে কলমটা নিয়ে ঘুমাইতেছে মিসকিন। ঘুমাবে না কি করবে, ও রাত 2টার সময় উঠে বসে থাকে। আমাকে ম্যাডামে সকালে বলছে যে ও রাতে আজকে ঘুমায় নাই, ও হয়তো ঘুমাইতে পারে। পরে আমি বলছি ঠিক আছে, তো বললো যে ঘুমাইলে 1-1.5 ঘন্টা হইলেই ওরা উঠায় ফেলতে, নইলে বেশি যদি ঘুমায় তাহলে রাতে ঘুমাবে না, এরকম করে। তো রাত 2টা বাজে, 1:30 বাজে, 3টা বাজে উঠে ও বসে থাকে, ও ঘুমায় না। মানে ওর কি সমস্যা ওই ভালো জানে। তো এখন ঘুমায় পড়ছে, আমি এখন ডাকবো না, 1.5 ঘন্টা ঘুমাক তারপরে ডাকবো। এখন আমি চলে যাই রান্না করতে, ও এদিক দিয়ে ঘুমাক। আর ওর পায়ে রোদ আসতেছে, আমি পর্দাটা করে দেই, মেলে দেই, আর এসিটা ছাইড়া দেই, ও ঘুমাক আরামে। ওর জন্য আমার মায়া লাগে অনেক, কারণ ওই হয়েছে দুনিয়াতে জন্ম নিল কিন্তু দুনিয়ার হাওবাও কিছু বুঝলো না, চিনল না। মানে ওর এরকম কোনো জ্ঞান নাই যে ও দুনিয়া সম্পর্কে ওর কোনো ধারণা নাই। হ্যাঁ, ধরেন রাস্তায় ছাইড়া দিল, একটা গাড়ি আসতেছে, ও দৌড় দিয়ে গেল, ও বুঝবো না যে ওইখানে গেলে ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো। মানে এই ধরনের কোনো ধারণা নাই ওর ইসে। ঠিক আছে, তো ঠিক আছে ফয়সাল ঘুমাক, আর আমি চলে যাই রান্নাঘরে। আর রান্না করতে গেলে অবশ্যই টুকটাকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কি রান্না করব। তো আজকে মনে হয় আমি বিরিয়ানি রান্না করব। তো এই বিরিয়ানিটা ম্যাডাম অনেক পছন্দ করে, ওমানি বিরিয়ানি। তো আমি ওমানি বিরিয়ানি রান্না করব। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করলাম। ঠিক আছে, তো সাথেই থাকবেন, দেখতেই থাকবেন। এই যে ফয়সাল ঘুম থেকে উঠা গেছে, আমার রান্না বান্না অর্ধেক শেষ, ও চলে আসছে রান্নাঘরে। তা আমি এখানে যে মুরগি দিছি ফ্রাই করার জন্য, এক পাশ হয়ে গেছে, এখন এটাকে উল্টায় দিব। আর ওইদিকে সালাদ তো কাটা নিছি, সালাদ কাটা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে যে বিরিয়ানিটা, এটাও বসাই দিছি হইতে। আচ্ছা, আর এখানে পেঁয়াজ ভাজা নিছি, তারপর লাস্টে কিশমিশ দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হলে কিশমিশ দিয়ে আমি ভাজা নিব। এটা হচ্ছে ওই বিরিয়ানির মধ্যে দিয়া দিব ভাজা পেঁয়াজ। আর এখানে জাফরান গুলাই নিছি, তো এই জাফরান বিরিয়ানির মধ্যে দিয়া দিব, একটু পরে দিয়া দিব। গতকাল অনেক বড় একটা তরমুজ আনছে, তরমুজটা কাটছি, দেখি ভেতরে সাদা সাদা, কিন্তু খাইছি, কিন্তু সাদা হইলে কি হবে, মিষ্টি আছে। তো এই যে আমি কাইটা নিলাম তরমুজ, এখন এই বাঙ্গিটাও কাইটা নিমো। আর ওইদিকে আমি মুরগি যে ফ্রাই করতে দিচ্ছি, ফ্রাই করা হয়ে গেছে, তো এটা এখন উঠাই রাখবো। আবার এই যে এখানে লেগ পিস আছে, এগুলোও দিয়ে দিমো। আর ওখানে বিরিয়ানিটা প্রায় হওয়ার পর যায়। আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ঝামেলা কম, কোটাকাটি কম, শুধু মুরগি মশলা দিয়ে মাখায় ফ্রাই আরে দিয়ে দিছি, হয়ে গেছে। তো দেখি, এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন মুরগিটা হয়ে গেলেই উপরে দিয়ে দিব, উপরে সাজাই দিব, তাহলেই হয়ে যাবে। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওমানি বিরিয়ানি। তো এই বিরিয়ানি আগে বাইরে থেকে কিনে নিয়ে আসা খাইতো, পরে আমি যেদিন একদিন রান্না করলাম, পরে খাওয়ার পরে বলে কি যে মানে মাতাম থেকে আমার রান্না বেশি ভালো হয়েছে, মানে রেস্টুরেন্টের থেকে আমার রান্না বেশি ভালো হয়েছে। পরে এই যে আমি কয়েকদিন পর পর রান্না করে দিই, আমার ম্যাডামের অনেক পছন্দ এই বিরিয়ানিটা। এই যে আমার রান্না বান্না শেষ, এই যে আমি মুরগি ফ্রাই করে বিরিয়ানির উপরে দিয়ে দিছি। তো রান্না বান্না কমপ্লিট হইল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন কাজ শেষ, এখন নফ আসবে, নফের জন্য অপেক্ষা করতে হবে। দেখছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। রান্না করলে যদি রান্না পারফেক্ট মতো হয় তাহলে কিন্তু অনেক নিজের কাছেই ভালো লাগে, তাই না? যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নফ বাসায় চলে আসছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।